এক সময় এই তরুণ নিজের পরিবারকে 3 বেলা খাবার জোগাতেই হিমশিম খেতেন। দিন চলতো অনিশ্চয়তায়, ভবিষ্যৎ ছিল অন্ধকারে ঢাকা। ঠিক সেই সময় তার পাশে শক্ত হয়ে দাঁড়ান তার স্ত্রী। স্ত্রীর পরামর্শে সাহস নিয়ে শুরু করেন ছোট একটি বুটমুড়ির ব্যবসা। শুরুর দিনগুলো সহজ ছিল না। লজ্জা, কষ্ট আর অনিশ্চয়তা ছিল প্রতিদিনের সঙ্গী। কিন্তু হার না মেনে ধীরে ধীরে নিজের পরিশ্রম দিয়ে এগিয়ে যান তিনি। প্রতিদিন মাত্র 4 থেকে 5 ঘন্টা সময় দিয়ে ব্যবসা শুরু করেন। এখন তিনি মাসে প্রায় 25,000 টাকা আয় করেন। এই আয়ের টাকা দিয়ে মোটামুটি ভালো চলতেছেন, আগের মতো না খেয়ে আর থাকতে হয় না। এই গল্পটি শুধু আয়ের একটি গল্প নয়, এটি সাহস, পরিশ্রম আর পরিবারের সমর্থনের গল্প। যেখানে অনেকেই হতাশ হয়ে থেমে যান, সেখানেই তিনি দেখিয়েছেন ইচ্ছা আর চেষ্টা থাকলে সফলতা আসবেই। এই তরুণের জীবনের পুরো গল্প জানতে ভিডিওটি দেখুন এবং বাস্তব সংগ্রামের গল্প হয়তো আপনাকেও নতুন করে ভাবতে শিখাবে। নাম চানমিয়া। কত টাকা পুঁজি দিয়ে মুড়ির ব্যবসা শুরু করেছে? আমি 850 টাকা বছরখানে কাছাকাছি হয়ে যাবো আমার এই ব্যবসা করতেছে। আগে করতাম আমি মনে করেন বাঙ্গারি ব্যবসা, বুঝছেন, গাড়ি দিয়ে দূরে বিভিন্ন জায়গাতে আমি মাল কিনে না বিক্রি করতাম। পরে ওই টাকা আমার থাকতো না, ওই টাকা আমার বাজার থেকে বাজে যেত গা, ঘরের ভিতরে অশান্তি লাগতো। ওই আমার জ্ঞান দিল, কয়ে তুমি বুট পেছো। প্রথম প্রথম আমি 2 কেজি বুট লিয়ে বেরোতাম। ওই টাইমে লাভ হইতো আমার 400-500 টাকা। এই অনেক কষ্ট হয়ে যেত গা। আল্লাহ দিলে এই হবে কমলাপুর আইসি, আবার মনে করেন আল্লাহ তারপর ডেলি 700-800 টাকা আমার লাভ হয়। কয় ঘন্টা এই ব্যবসাটা করেন? এটা আমি এর কোনো ঠিক নাই। 1:30 বাজে আইসি, মানে করেন আমার 3 ভাগে 2 ভাগে মাল চলে গেছে। এমন আছে 5টা গাড়িতে যেতে পারে, এমন আছে 8টা গাড়িতে। এই মালে কোনো ডেলিভেশন নাই। এমন আছে যেতে পারে না, এমন আছে আবার রাতে 10টা পর্যন্ত থাকতে পারে মালে কোনো নেই। মানে মানুষের খাবার ধরলে মনে করেন মালটা তার ফুরাইবো, আর না হলে তো মনে করেন ফুরাইবো না। আচ্ছা, এই ব্যবসাটা করে বর্তমানে পরিবার নিয়ে খেয়ে পরে কেমন আছে? মোটামুটি মনে করেন সংসার টানাটানির ভিতরে তারপর চলে। আচ্ছা, আপনি তো চাইলে একটা চাকরি করতে পারতেন, কিন্তু চাকরি কেন করলেন না? এই যে নিজের জিনিস সারা দিন ধরে নষ্ট হয়ে যায়, কেউ না কিরে তুই কাম করলি না, কে হ্যান্ড করলি না, আমি তোর রোজ রাখছি। নিজের জিনিস যে বেচে মেচে সব গেল, কেউ কইতে পারবো না কিরে তুই তেলে যাস কে লিগা। হ্যাঁ, আর হালাই দিলেও আমাকে কেউ কইতে পারবো না। আর পরের গালি একটু যেমন 5টা মিনিট হলে জিরালে এতে বলে মনে করি 10 টাকা হোক আর 1000 টাকা আর 5000 টাকা, নিজের ব্যবসা নিজে করা ভালো। পরের পরের আশা না থাকে নিজেরটা নিজেই করা ভালো। মানে নিজের কাজের স্বাধীনতা আছে। বহু স্বাধীন, বহু স্বাধীন, বহু শান্তি। আচ্ছা, অনেক মানুষ সমাজে বেকার থাকে, তারাও কি চাইলে আপনার মতো ছোটখাটো ব্যবসা করতে পারে কিনা? করতে পারবো। এই যে নিজে নিজে খাসালতে যে চা আছে অভ্যাস, ভাই আমার এটা খাওয়া ওটা খাওয়া। এই যে কমলাপুর তাই এই ভালা ভালা মানুষে বাপের তো বেশি বয়সে বেড়ারা লিস্কা চালায় খায়। আর ওরা বই কি আপনার মতো জন পোলারা কি করে, ভাই আমার কিছু খাওয়া এলাম, ভাই আমার 10টা টাকা দেন, আমি ওই জিনিসটা তোরাও কাম কর। কামের করলাম মা বাপ নাই, মানে একটা অভ্যাস হয়ে গেছে, ভাই আমার দেয় না কিছু খাওয়ান। এই অভ্যাসটা মধ্যে থেকে গেল চিরকাল। 4টা 5টা পোলাবেনে জন্ম দিলে ওই অভ্যাসটা থেকে যাবো, অর্থ আবার পোলাবেনে শিখবো। আর তাদের উদ্দেশ্যে কি বলতে চান? অগ উদ্দেশ্যে কি বলতেছি, অগ জীবনে এমনি এমনি হালা ছেলে যাইব গা। ওই নানির ঘরে পুতি হইলে নানি ওই পুতি এই কাম করবো, আর নানির ঘরে নাতি হইলে এই কাম করে যাইব।